সেইখানে আমি 200 বেশি দিয়ে আমার নমিনেশন পেপার আমি দাখিল করেছি। রিটার্নিং অফিসার জানালেন সেইখানে দৈব চয়নের মাধ্যমে 6টা সঠিক পেয়েছে, 4টা সঠিক পায়নি। আপনারা জানেন এইগুলা, এই যে বাছাই, এই বাছাইটা সবসময় এক ধরনের সুইট উইল কাজ করে। 1% এই বিধানটাই অবৈধ। সো এই বিধানে যাকে খুশি তাকে বৈধ করতে পারে, যাকে খুশি তাকে অবৈধ ঘোষণা করতে পারে। এই 1%টা আমরা চ্যালেঞ্জ করেছি অ্যাপিলেট ডিভিশনে, এবং আজকে যে আমার প্রার্থীটা অবৈধ ঘোষণা করেছে সেইটা আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে অবশ্যই চ্যালেঞ্জ করব। বললেন যে আপনারা দৈব চয়নের মাধ্যমে তারা 10টি সমর্থনকারী তারা যাচাই বাছাই করেছে, 6টা সঠিক পেয়েছে, 4টা সঠিক পায়নি। আমি যেমনটা বলেছিলাম, এই স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই 1% যে কালো আইনটা রয়েছে, যাকে খুশি তাকে বৈধ ঘোষণা করা যায়, যাকে খুশি তাকে অবৈধ ঘোষণা করা যায়। এখানে অনেক কারণ রয়েছে। আমাকে 4টা তারা বৈধতা পায়নি, যেটা তিনি বলেছেন যে আমি আপিল করতে পারবো, 5 তারিখের পর থেকে আপিল করা যাবে। আমি অবশ্যই এটা আপিল করব। আর সর্বোপরি আমি বলবো এই যে 1%-এর বিধানটা, এইটা অগণতান্ত্রিক এবং একটি কালো আইন।